মুক্ত এবং বাংলাদেশের জনার। আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। মহানগর রিকশা শ্রমিক দলের পাঁচলাইশ থানা শাখার সম্মেলন সমাবেশ। পাঁচলাইশ থানা নবগঠিত রিকশা শ্রমিক দলের 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিউ চৌধুরী শাহিন। আমাদের কোনো অধিকার ছিল না। আপনারা দেখেছেন কিভাবে 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয় দল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে তার বাড়ি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইস্কান্দার মির্জা। ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে নির্যাতন দৃষ্টিনৌলা চালিয়ে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে, 700 নেতা কর্মীকে গুম করে, 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন। করার পরে দেখতেছি যে আমাদের আরেকটা পতনের আন্দোলন আমাদেরকে নিচে মাসবি করতে হবে, কারণ বাংলাদেশে বিশ্বে ইতিহাসে সুনাম ধর্ম যে দলটি আমরা আসলে ওই দলের রাজনীতি করি। পাঁচলাইশ থানা বিএনপি মহানগর রিকশা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আফতাব, 7 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মুন্সি, চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মাজু মিয়া, সঞ্চালনা করেন 7 নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হাজি মাবুদ, সাবেক আহ্বায়ক পাঁচলাইশ থানা শ্রমিক দল, মোহাম্মদ কামাল, চট্টগ্রাম মহানগর রিকশা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আবুল হাশেম আবু, 7 নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি, মোহাম্মদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক পাঁচলাইশ থানা, মোহাম্মদ শাকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হাবিব। সম্মেলনে বক্তারা বলেন, এই বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আর আমার দলের লেগে দোয়া করবেন যাতে আমার দল যাতে আমি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সুন্দরভাবে ঠিক করে চালাইতে পারি, এই দোয়া করবেন। এমন এক পর্যায়ে ছিল পারে নাই বলতে পারে নাই সইতে তাদেরকে ব্যবহার করে, প্রশাসনিক ব্যবহার করে আমাদের ভাইদেরকে নির্যাতিত নিপীড়িত করেছে। হচ্ছে শ্রমিক সর্বসময় সত্য কথা বলে, সর্বসময় হালাল উন্নতি করে। যারা সাধারণ কর্মচারী প্রস্তুতি নিচ্ছেন আজ থেকে ছেড়ে যান, ফিরে চাম রাখবো না বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মাঠ পর্যায়ে আমি বিএনপির সাথে থাকবো, আজকে থাকবো, আমি মরণ করি। এই জন্য আমি কামনা করছি, দোয়া করবেন। সালাম আলাইকুম। 2 লক্ষ মানবদের যে মেয়রের পক্ষে ভোট দেয়, জনসমর্থন দেয়, কিন্তু অনেক কাজে আছে, ঠিক কিনা? সাধারণ একটা কর্মী পর্যন্ত কোন একটা জায়গা বিএনপির একটা সমাবেশ এবং মিছিল তারা করতে। অসংখ্য কষ্ট স্বীকার করে রিকশা শ্রমিকরা আয় রোজগার করেন, তাদের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হবে। বিভিন্ন রিকশা শ্রমিকরা মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেন। বক্তারা আরো বলেন, দেশে যত পেশা আছে সব পেশায় রিকশা শ্রমিক দলের অংশগ্রহণ থাকতে হবে। কোনো পেশায় যেন শ্রমিকরা হয়রানির শিকার না হয় সেটির প্রতি সজাগ থাকতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য। শ্রমিকরা দেশের মূল চালিকা শক্তি, তাই রিকশা শ্রমিকদের সম্মান দেওয়ার পাশাপাশি তাদের বিপদে আপদে সবাইকে পাশে থাকতে হবে। সমাবেশে উপস্থিত অতিথিরা পাঁচলাইশ থানা নবগঠিত রিকশা শ্রমিক দলের 25 সদস্য বিশিষ্ট কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইনশাআল্লাহ আমাদের আগামী দিনে আন্দোলন সংগ্রাম শুরু করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা দেশ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী